হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এলাম খুবই স্পেশাল লাউয়ের ভর্তার রেসিপি। এই লাউ ভর্তা একবার খেলে বারে বারে খেতে চাইবেন। আর যারা বিশেষ করে লাউ পছন্দ করেন না, তারা এই লাউয়ের ভর্তার রেসিপিটি একবার বানিয়ে খেয়েই দেখবেন, চেটে পুটে খাবেন। চলুন তাহলে দেখে নিন আজকের স্পেশাল লাউ ভর্তার রেসিপি। প্রথমেই নিয়ে নিয়েছি হাফ লাউ। একটি ছোট লাউয়ের হাফ লাউ কেটে এরকম ছোট ছোট ডুমডুম টুকরো করে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব। একদমই জল দেব না, যেহেতু লাউ থেকে জল বেরোবে, তাই খুব ভালোভাবে শুধু লাউটাকে একদম পেস্ট পুরোপুরি করবেন না, ঠিক এইরকম একটু দানা দানা থাকবে, এইভাবে পেস্ট করে নিতে হবে। জাস্ট একটিবার ঘুরিয়ে নেবেন, ব্যাস এইভাবে পেস্ট তৈরি করে নিলাম। এবারে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি, বড় চামচ দিয়ে আপনারা তিন চামচ মতন সর্ষের তেল দিয়ে দেবেন। এবার তাতে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, সামান্য কালো জিরে। এবার শুকনো লঙ্কা আর কালো জিরে হালকা নাড়াচাড়া করে নিয়ে এবার তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন, একদম ছোট ছোট কুচি করে কেটে, আর দিয়ে দিচ্ছি একদম ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ কুচি। খুব ভালো করে এই দুটোকে একটু লাল লাল করে ভেজে নিন। একটু লালচে লালচে করে ভেজে নিয়ে এবারে তাতে দিয়ে দেব টমেটো কুচি 1/4 কাপ, আর দিয়ে দিচ্ছি কিছু লঙ্কা কুচি। এবার খুব ভালো করে হালকা নাড়াচাড়া করে নিন। ধরুন বাড়িতে কিচ্ছু নেই, চটপট লাউ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিলে এক থাল ভাত খাওয়া হয়ে যাবে নিমিষের মধ্যে, এতটাই টেস্টি হয়। এবার তাতে দিয়ে দিচ্ছি লাউয়ের পিউরি। সম্পূর্ণটা দিয়ে খুব ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিন। যেহেতু লাউ থেকে জল অনেকটা বেরোয়, তাই এইভাবে হাই ফ্লেমে 5 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকুন। হাই ফ্লেমে 5 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে এইভাবে ছড়িয়ে রাখুন। আর একটুক্ষণ বাদে বাদেই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটুক্ষণ বাদে বাদেই হালকা নাড়াচাড়া করে দিন। এইভাবে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে আঁচে রেখে নাড়াচাড়া করতে থাকুন। লাউয়ের জলটা একদমই শুকিয়ে যাবে, তাই লাউটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে সবকিছুর সাথে। আমিও লাউ খেতে বিশেষ একটা পছন্দ করি না, তাই লাউয়ের এই রেসিপিটি এতটাই স্পেশাল, বানিয়ে খুব ভালো লেগেছে, তাই আপনাদের সাথে এই লাউয়ের ভর্তার রেসিপিটি শেয়ার করছি। আপনারা এইভাবে একবার বাড়িতে লাউ ভর্তা তৈরি করেই দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এইভাবে নাড়াচাড়া করে যখন একটু শুকিয়ে আসবে, তখন তার উপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, আর সামান্য হাফ চামচ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো এখানে বেশি দিলে হলুদের গন্ধটা ভালো লাগে না, তাই হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করুন 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিট নাড়াচাড়া করে দেখুন আরো বেশ কিছুটা ড্রাই হয়ে এসেছে, আরো অনেকটাই ড্রাই হবে। সমান তালে নাড়াচাড়া করে যান। এবার তার উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে গ্রেটেড পনির। এখানে পনির অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে পনির দিয়ে এই লাউ ভর্তা খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয়। তাই পনির দিয়ে দিব একটু বেশি করে। গ্রেট করে রাখা পনির দিয়ে খুব ভালো করে সম্পূর্ণ সাথে মিশিয়ে নিন আরো 2 মিনিট। দেখুন বেশ একটা খুব সুন্দর দেখাচ্ছে, আর এইরকম বেশ শুকিয়েও এসেছে। এবারে গ্যাসের ফ্লেম একদম অফ করে দিন।
খুব ভালোভাবে শুকিয়ে এলে গ্যাসের ফ্লেম একদম অফ করে কিছুক্ষণ রেখে দিন। এবার ওপর দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এই কাজটি করতে পারবেন। ওপর দিয়ে দিয়ে দিলাম সামান্য চিনি আর ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে সবকিছুই আবারও মিশিয়ে নিন। সবকিছু সুন্দরভাবে মিশে এলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আজকের এই টেস্টি লাউ ভর্তা। যারা বিভিন্ন রকমের কোড়া খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটি বিশেষ করে ভীষণই ভালোবাসবেন। আশা করি আপনাদের আজকের এই লাউ ভর্তার রেসিপিটি ভীষণ ভালো লেগেছে। যারা যারা এই রেসিপিটি বানাতে চান চটপট আর দেরি না করে অবশ্যই বানিয়ে নিন আর তৈরি করে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে।